আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব তোমাদের সাথে অধ্যায় 5 নিয়ে। অধ্যায় 5-এর প্রেজেন্টেশন সফটওয়্যার নিয়ে আজ বিস্তারিত আলোচনা করা হবে। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নে কি বলা হয়েছে দেখো। প্রথম প্রশ্নে বলা হয়েছে পাওয়ার পয়েন্টের ফাইলগুলোকে কি বলা হয়। পাওয়ার পয়েন্টের ফাইলগুলোকে বলা হয় কি স্লাইড, হ্যান্ডস আউট, প্রেজেন্টেশন নাকি স্লাইড লেআউট। সো অ্যান্সার হচ্ছে গ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে সভা সেমিনারে তথ্যকে কার্যকরভাবে উপস্থাপনে কোন সফটওয়্যার ব্যবহার করা হয় বা কোন সফটওয়্যার বিকল্প নেই বললেই চলে। সো সভা সেমিনার সিম্পোজিয়াম এই সকল জায়গায় আমরা সাধারণত প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি কোনো কিছু উপস্থাপনা করার জন্য। সো প্রেজেন্টেশন দেওয়ার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় পাওয়ার পয়েন্ট। তো হচ্ছে অ্যান্সার হচ্ছে পাওয়ার পয়েন্ট। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার নিচের কোনটি। প্রেজেন্টেশন সফটওয়্যার অনেকগুলো রয়েছে, যেমন পাওয়ার পয়েন্ট একটা প্রেজেন্টেশন সফটওয়্যার, পিকাস একটা হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বা প্রেজেন্টেশন সফটওয়্যার, ইমপ্রেসও একটা প্রেজেন্টেশন সফটওয়্যার। তার মানে 1, 2, 3 সবগুলোই হবে। 1, 2, 3 কোথায় আছে? ঘতে আছে। তো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে মাইক্রোসফট অফিসের কোন সফটওয়্যারটিকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়। আচ্ছা, তাহলে এই কোশ্চেনে বলা হয়েছে মাইক্রোসফট অফিসের মধ্যে কোন সফটওয়্যারটা প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়। আমরা জানি পাওয়ার পয়েন্ট সফটওয়্যারকে প্রেজেন্টেশন সফটওয়্যার বলা হয়, যেটা আমরা উপস্থাপনার কাজে ব্যবহার করে থাকি। পাওয়ার পয়েন্টের সাহায্যে আকর্ষণীয়ভাবে তথ্যাদি উপস্থাপনা করার জন্য সমন্বয় করা হয় কি কি? লেখা ও ছবি, অডিও, ভিডিও, গ্রাফ ও ছক। এখানে আমরা অবশ্যই লেখা ও ছবি অ্যাড করি, অডিও ভিডিও অ্যাড করি, গ্রাফও অ্যাড করতে পারি এবং তার সাথে ছকও করে আমি সেটা ইনক্লুড করতে পারি এখানে। তো 1, 2, 3 ও সবগুলোই অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে কোনো লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনা আর কাজটি করতে কোনটি ব্যবহার করা হয়। লেখাকে উপস্থাপনা করার ক্ষেত্রে আমরা প্রেজেন্টেশন সফটওয়্যার ব্যবহার করে থাকি। সো অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যখনই কোশ্চেনের মধ্যে উপস্থাপনা কথাটা দেখবো তখনই আমরা দাগাবো প্রেজেন্টেশন সফটওয়্যার। ঠিক আছে, আবার যদি এই কোশ্চেনটা এভাবে আসতো কোনো লেখাকে আকর্ষণীয় ও কার্যকরভাবে হচ্ছে তুলে ধরার জন্য বা নান্দনিক স্টাইল ব্যবহার করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়, তখন আবার হচ্ছে ওয়ার্ড প্রসেসর বা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার ব্যবহার করা হয়, ওইটা হইতো। ঠিক আছে, তো আমাদের হচ্ছে প্রশ্নকে পড়ে ডিফাইন করতে হবে যেখানে কি বোঝানো হয়েছে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে প্রেজেন্টেশন সফটওয়্যার নিচের কোনটি। ঠিক আছে, আচ্ছা কোনটি আমরা দেখি পিকাসা, তারপরে বলছে হচ্ছে এক্সেল, তারপরে বিজয়, আর হলো কি বলছে ও এমএস ওয়ার্ড। তো আমরা দেখেই বুঝতে পারছি পিকাসা, ইমপ্রেস আর হলো পাওয়ার পয়েন্ট, এই তিনটা আমরা মনে রাখবো। এই তিনটাই হলো প্রেজেন্টেশন সফটওয়্যার। ঠিক আছে, পিকাসা, কেউ আবার পিকাচু বললো না। ঠিক আছে, পিকাসা, ইমপ্রেস আর হলো পাওয়ার পয়েন্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে পিকাসা ইমপ্রেস কি ধরনের সফটওয়্যার, দেখো এখানেই আছে। তাহলে পিকাসা আর ইমপ্রেস হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। আচ্ছা, তারপরে দেখো কি বলা হয়েছে পাওয়ার পয়েন্টের প্রস্তুতকৃত 20টি স্লাইডকে একটি প্রেজেন্টেশনের 5 পৃষ্ঠার উপস্থাপনা করলে সেই পৃষ্ঠাগুলোকে কি বলা হয়। আচ্ছা, তো আমরা জানি যে স্লাইড এর ভিতরে স্লাইড মানে অনেকগুলো স্লাইড থাকে এখানে, সেই স্লাইডের ভিতরে অনেকগুলো পৃষ্ঠা একত্রিত করে এক একটা পৃষ্ঠাকে বা নির্দিষ্ট ওই পৃষ্ঠাগুলোকে কি বলা হয়, সেটাকে বলা হয় হচ্ছে হ্যান্ডস আউট। ঠিক আছে, আর খসড়াকে কি বলা হয়, স্লাইড লেআউট বলা হয়, আমরা সবাই জানি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়। একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে আমরা হ্যান্ডস আউট বলে থাকি। ঠিক আছে, সো অ্যান্সার হচ্ছে হ্যান্ডস আউট। পরিকল্পিত একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরিতে কি করে নিতে হয়। আচ্ছা, অবশ্যই খসড়া বা হচ্ছে লেআউট বা হচ্ছে স্লাইড লেআউট তৈরি করে নিতে হয়। অর্থাৎ তুমি যখন কোনো কিছু তৈরি ম্যাথ করো তখন তুমি কি করো, রাফ করো না, রাফ করে কিন্তু তোমার কিন্তু অ্যান্সারটা বের করে নাও। তেমনিভাবে কোনো পাওয়ার পয়েন্টের কোনো স্লাইড তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আমাদের স্লাইড লেআউট তৈরি করতে হবে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে সেটাকেই বাংলায় বলা হয় খসড়া। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়। একই কোশ্চেন, খসড়াকে কি বলা হয় ইতিমধ্যেই বললাম, সেটাকে বলা হয় স্লাইড লেআউট। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়। প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। চলো অ্যান্সারে কি বলা আছে চলো দেখে আসি। সো প্রথমে অনেকগুলো অপশন দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। একটা বলছে স্লাইড লেআউট, হ্যান্ডস আউট, তারপর হচ্ছে নিউ স্লাইড আর স্লাইড। আমরা জানি যে প্রেজেন্টেশনে প্রত্যেকটাকে স্লাইড বলা হয়, তো অ্যান্সার হচ্ছে স্লাইড। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্টের সফটওয়্যারের বৈশিষ্ট্য কী। এটি ব্যবহার করা সহজ, হিসাব নিকাশের কাজ করা যায় অবশ্যই না, কখনোই হিসাব নিকাশের কাজ করা যায় না। তথ্য উপস্থাপনা সহায়ক, হ্যাঁ এটা তথ্য উপস্থাপনা করতে ব্যবহৃত হয়, এটা ব্যবহার খুবই সহজ। সো অ্যান্সার 1 আর 3, 1 আর 3 কোথায় হচ্ছে খতে, অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেন পাওয়ার পয়েন্টের সাথে সংশ্লিষ্ট শব্দ কোনগুলো।
পাওয়ার পয়েন্টের সাথে সংশ্লিষ্ট শব্দ হচ্ছে স্লাইড, তারপরে বলা হয়েছে লেআউট আর হলো হ্যান্ডস আউট। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে অবশ্যই স্লাইড হবে, কিন্তু লেয়ার হবে না, ঠিক আছে? এখানে স্লাইড লেআউট থাকলে অ্যান্সারটা হইতো, সো লেয়ার হবে না। লেয়ার হলো গ্রাফিক্সের অংশ, ঠিক আছে? সো এটার অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে, সো অ্যান্সার হচ্ছে খ। নেক্সট কোশ্চেনে আগে আমরা একটা উদ্দীপক পড়বো, চলো উদ্দীপকটা পড়ি। বার্ষিক সভায় প্রধান শিক্ষক উপস্থাপিত সকলকে সামনের স্কুলের সার্বিক কার্যক্রম মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপনা করেন। অর্থাৎ হচ্ছে তিনি প্রধান শিক্ষক মানে হচ্ছে একটা উপস্থাপনা করেন সবার সামনে যে স্কুলের সার্বিক বিভিন্ন যে কার্যকলাপ যেগুলো সামনে হতে যাচ্ছে সেটা মাল্টিমিডিয়ার মাধ্যমে সে প্রেজেন্ট করেন। আচ্ছা, প্রধান শিক্ষক প্রশ্নটা দেখছি এখন আমরা। প্রধান শিক্ষকের উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার বেছে নিয়েছেন? আচ্ছা, উপস্থাপন করার জন্য বা সবার সামনে প্রেজেন্ট করার জন্য তিনি পাওয়ার পয়েন্ট সফটওয়্যার বেছে নিয়েছেন, কারণ পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের সাহায্যে আমরা উপস্থাপনার কাজ করে থাকি, আর এটা খুবই ইজিলি ইউজ করা যায় এবং খুবই জনপ্রিয় একটা সফটওয়্যার হলো পাওয়ার পয়েন্ট, যেটা আমরা খুব পরিমাণে ব্যবহার করে থাকি কোনো কিছু সবার সামনে উপস্থাপনা করার ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে উদ্দীপকে হচ্ছে প্রযুক্তির মাধ্যমে উপস্থাপনা করা যায় অডিও, ভিডিও, অ্যানিমেশন। অবশ্যই অডিও আমরা চাইলে ক্লিপ আকারে পাওয়ার পয়েন্টে ব্যবহার করতে পারি, ভিডিও আমরা অ্যাড করতে পারি, ইনফ্যাক্ট অ্যানিমেশন আমরা চাইলে এর মধ্যে অ্যাড করতে পারি। সো অ্যান্সার 1, 2, 3 সবগুলোই হবে। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, আমরা উদ্দীপকটা পড়বো আগে। উদ্দীপকে বলা হয়েছে বিজ্ঞান বিষয়ের শিক্ষক শিহাব সাহেবের স্কুলের ল্যাপটপ ব্যবহার করে একটি সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট, ইমেজ, ইফেক্ট ব্যবহার করে চমৎকার একটি ক্লাস উপস্থাপনা করলেন। শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত ক্লাসের জন্য শিহাব স্যারকে কোন সফটওয়্যারটি ব্যবহার সুবিধাজনক? আচ্ছা, সেটা হচ্ছে আমাদের এখানে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, কারণ পাওয়ার পয়েন্ট সফটওয়্যারের সাহায্যে আমরা সাধারণত কোনো কিছু খুব আকর্ষণীয়ভাবে উপস্থাপনা করতে পারি। সো অ্যান্সার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট হচ্ছে কোম্পানিটার নাম, আর মাইক্রোসফটেরই তৈরি করা অনেক সফটওয়্যার রয়েছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট হচ্ছে এক্সেস, ঠিক আছে? এরকম অনেক টাইপের সফটওয়্যার রয়েছে, তার মধ্যে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার নিয়ে তিনি কাজ করেছেন। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে শিহাব সাহেব যে সফটওয়্যারটি ব্যবহার করেছেন তাতে অ্যানিমেশন ব্যবহার করে উপস্থাপনা করাকে আকর্ষণীয় করা যায়, শব্দ ও ভিডিও ব্যবহার করে শ্রেণীর কার্যক্রম দেখানো যায়, স্কুলের আয় ব্যয়ের হিসাব করা যায়। স্কুলের আয়ের ব্যয়ের হিসাব করা যায় না, অ্যান্সার 1 ও 2, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা উপস্থাপনের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার হলো পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। হ্যাঁ, 71 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কার্যকর ও আকর্ষণীয়ভাবে তথ্য উপস্থাপনার ক্ষেত্রে কোন সফটওয়্যার বিকল্প নেই বললেই চলে, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক একটি অংশকে আমরা কি বলি? চলো আমরা একটু অপশনগুলো দেখি। সো এক একটি অংশকে স্লাইড বলা হয়, অ্যান্সার হচ্ছে ঘ। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলা হয়? প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলা হয়। আচ্ছা, দেখো এটাও কিন্তু বোর্ড কোশ্চেন, ইম্পর্টেন্ট। তারপর MS পাওয়ার পয়েন্ট এ অনেকগুলো কি থাকে? আচ্ছা, পাওয়ার পয়েন্টে অনেকগুলো কি থাকে? পৃষ্ঠা থাকে, রো ও কলাম থাকে, সেল থাকে, আর স্লাইড থাকে। স্লাইড থাকে, অনেকগুলো স্লাইড থাকে, ঠিক আছে? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে কি বলা হয়? একাধিক স্লাইড বিশিষ্ট একটি পৃষ্ঠাকে আমরা হচ্ছে হ্যান্ডস আউট বলে থাকি। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। প্রেজেন্টেশনের খসড়াকে কি বলা হয়? প্রেজেন্টেশনের খসড়াকে আমরা বলে থাকি হচ্ছে স্লাইড লেআউট। নেক্সট কোশ্চেন 77 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 30টি স্লাইডের একটি প্রেজেন্টেশনে 6 পৃষ্ঠার উপস্থাপন করলে এক একটি অংশকে কি বলা হয়? এক একটি অংশকে আমরা এখানে হচ্ছে স্লাইড বলে থাকি, ঠিক আছে? এক একটা অংশকে স্লাইড বলা হয়। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্টে প্রস্তুতকৃত 20টি স্লাইডের একটি প্রেজেন্টেশনের 5 পৃষ্ঠার উপস্থাপনা করলে হচ্ছে পৃষ্ঠাগুলোকে কি বলা হয়? এটা ছিল এক একটি অংশগুলোকে কি বলা হয়, এখন বলা হচ্ছে পৃষ্ঠাগুলোকে কি বলা হয়। আমরা জানি অনেকগুলো পৃষ্ঠা একত্রিত হলে তখন সেটাকে আমরা কি বলি? হ্যান্ডস আউট বলে থাকি। সো অ্যান্সার হবে হ্যান্ডস আউট, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্টে স্লাইডের ছোট সংস্করণ বলতে কি বুঝে? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হ্যাঁ, ছোট সংস্করণ বললে অনেকে বুঝে না। ছোট সংস্করণই হলো আমাদের স্লাইড লেআউট বা খসড়া, ঠিক আছে? বা এটাকে আমরা থাম্বনেল ভিউ বলে থাকি। সো অ্যান্সার হবে থাম্বনেল ভিউ, এখানে যেটা দেওয়া আছে সেটাই হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে থাম্বনেলের অর্থ কি?
বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, তারপর হচ্ছে ছোট ছবির বড় সংস্করণ, বড় ছবির মাঝারি সংস্করণ, মাঝারি ছবির ছোট ছবির মাঝারি সংস্করণ। এটা হচ্ছে বড় ছবির ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ বড় একটা ছবিকে ছোট ছোট ভার্সন যেটা থাকে সেটাকে বোঝানো হয়েছে। পাওয়ার পয়েন্ট অন করলে তোমরা দেখতে পাবা যে বড় একটা স্লাইড দেখা যায়, তার পাশে এই পাশে ছোট 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 সেম এই বড়গুলো যেরকম বর্ণনা করা হয়েছে ওইটারই ছোট ছোট ভার্সন এক কর্নারে বাম সাইডে দেওয়া থাকে, ওটাকেই বলা হয় থাম্বনেল। আচ্ছা, তারপরে থাম্বনেল অর্থ কি? এই যে বড় ছবির ক্ষুদ্র সংস্করণই বলা হয়। সো অ্যান্সার পরেরটাও খ হবে। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে বলা হয়েছে স্লাইড তৈরির উইন্ডোর বাম পাশে কোনটি অবস্থিত? আচ্ছা, স্লাইড তৈরিতে উইন্ডোর বাম পাশে নিচে কোনটা থাকে? ওই যে স্লাইডের থাম্বনেল ভিউগুলো থাকে, ইতিমধ্যে আমি বলছি যে বাম পাশে তোমরা দেখবা যে ছোট ছোট করে দেওয়া থাকে, তো ওইটাই। তারপরে বলা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যাপ্লিকেশন প্রয়োজন রয়েছে। কি কি প্রয়োজন রয়েছে? সেমিনার সিম্পোজিয়ামে প্রয়োজন রয়েছে, কর্মশালায় ওর ক্লাসরুমে। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট আমরা সেমিনার সিম্পোজিয়ামে ব্যবহার করতে পারি, ক্লাসরুমেও ব্যবহার করতে পারি, এবং বিভিন্ন কর্মশালা বা যে বিজনেস বা অফিসগুলোতে। ঠিক আছে, তাহলে অ্যান্সার 1 2 3 সবগুলোই হবে। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে পাওয়ার পয়েন্ট হচ্ছে কি? দেখি, চলো অপশনগুলো দেখি। পাওয়ার পয়েন্ট হচ্ছে পাওয়ার পয়েন্ট কি একটি প্রোগ্রাম, একটা সফটওয়্যার, নাকি অ্যাপ্লিকেশন? অবশ্যই পাওয়ার পয়েন্ট একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো অ্যাপ্লিকেশন অ্যান্ড সফটওয়্যার একসাথে আসতেছে, এবং এটা একটা প্রোগ্রামও। সো অ্যান্সার হচ্ছে 1 2 3 সবগুলো। পাওয়ার পয়েন্টের প্রথম স্লাইডের পর্দার মূল অংশের বক্সে লেখা দুটি ক্লিক করলে টেক্সট দৃশ্যমান হবে। তারপর হচ্ছে টেক্সট বক্সের মধ্যে ইনসার্সার পয়েন্টার আসবে, টেক্সট বক্স ইতালিক হবে। আচ্ছা, যখন আমি প্রথম স্লাইডটা মূল মানে হচ্ছে আসে, তখন দুটি বক্সে ক্লিক করলে ফার্স্টে টেক্সট বক্সটা দৃশ্যমান হয়, তারপরে সেইটার উপরে ক্লিক করার সাথে সাথে সেই টেক্সট বক্সে ইনসার্সার পয়েন্টার থাকবে। তো অ্যান্সার হচ্ছে 1 আর 2, অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেন, MS পাওয়ার পয়েন্ট টুলবার ও রিবনে থাকে ফন্ট বাছাই করা যায়। রিবন থেকে কি ফন্ট বাছাই করা যায়? ফন্টের আকার আকৃতি পরিবর্তন করা যায়, রং পরিবর্তন করা যায় না, রঙও পরিবর্তন করা যায়। সো অ্যান্সার 1 আর 2, অ্যান্সার হচ্ছে ক। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।